আমি দরজা লাগাতে চাই নাই আজকে, আমি দরজার সামনে দাঁড়াই আসছিলাম। জীবনের মূল্য মাত্র 5 লক্ষ টাকা, সাথে একটি চাকরি ফ্রি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই দেশে মানুষের জীবন এতটাই সস্তা হয়ে গেছে যে একটি মায়ের বুকের কান্না, একটি শিশুর চোখের অশ্রু, এক পরিবারের সর্বনাশ, সবকিছুর হিসাব চুকিয়ে দেওয়া হলো মাত্র 5 লক্ষ টাকায়। আবুল কালাম কোনো রোগে মারা যাননি, কোনো দুর্ঘটনাবশত কারণেও তো মারা যাননি। তিনি খুন হয়েছেন সিস্টেমের অবহেলায়। রাজধানীর ফার্মগেটে আকাশ থেকে নেমে এসেছিল মৃত্যু। মেট্রো রেলের পিলারের 150 কেজি ওজনের বিয়ারিং প্যাড সোজা এসে আঘাত করল তার মাথায়। এক মুহূর্তে শেষ হয়ে গেল সব স্বপ্ন, সব পরিকল্পনা, সব আশা। প্রশ্ন হলো, আচ্ছা, এটা কি দুর্ঘটনা নাকি অবহেলার আরেক নাম? বুয়েট তো বছরখানেক আগেই সতর্ক করেছিল এই রাবার প্যাডগুলো অযোগ্য, এগুলো টেস্টে ফেল করেছিল। তবুও কেন সেখানে বসানো হলো মেট্রো রেলে? কারণ কার স্বার্থে, কার অনুমতিতে? আজ এক নিরীহ পথচারী রক্তের দাগ সেই সিদ্ধান্তের জবাব চাচ্ছে। কেউ বলে তদন্ত চলমান, কেউ বলে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা হবে। বাস্তবতা হলো, একজন মানুষ মরে গেলে, একটি পরিবার ধ্বংস হলে কেউ প্রশ্ন করে না। এই 5 লক্ষ টাকা কি একটি শিশুর বাবার জায়গাকে নিতে পারবে? একটা চাকরি কি একটা স্বামী ফিরিয়ে দিতে পারবে? নাকি এসব কেবল মুখ বন্ধ করার উপায়? আজকের এই মৃত্যুর দায় শুধু ইটাল থাই কোম্পানির না, এ দায় আপনার, আমার, আমাদের সবার। আমাদের নীরবতা, আমাদের উদাসীনতা, আমাদের মেনে নেওয়া অভ্যাসের দায়। কালামকে হয়তো আমরা ভুলে যাব, কয়েকদিনের মধ্যেই ভুলে যাব, কিন্তু মনে রাখবেন, আগামীকাল হয়তো সে 150 কেজির প্যাডটা আপনার মাথায়ও পড়তে পারে। তখন হয়তো আপনাকেও 5 লক্ষ টাকায় মাপা হবে। এটাই হলো আমাদের দেশ, এটাই হলো আমাদের বাস্তবতা, যেখানে জীবনের দাম এক মুঠো রক্তের চাইতেও যেন সস্তা। জানা যায় 26 অক্টোবর 2025 দুপুর 12:15 নাগাদ ঢাকার ফার্মগেটের খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের পিলার নম্বর 433 থেকে একটি ভারী রাবার বিয়ারিং প্যাড খসে পড়ে। এই প্যাডটি সরাসরি আবুল কালাম নামের এক সুস্থ সবল পথচারীর মাথায় আঘাত করে। তিনি ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মারা যান। ডিএমটিসিএল এর তদন্তে জানা গেছে, শুধু একটি নয়, এই পিলার থেকে 2টি প্যাড খসে পড়েছিল। একটি আবুল কালামের মাথায় পড়ে, অন্যটি খুঁজে পাওয়া যায়নি। ফলে পিলারের ডায়াফ্রাম এখন সরাসরি কলামের উপর বিশ্রাম করছে, যা কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দেয়। ঘটনার সময় আবুল কালাম ফুটপাত দিয়ে হাঁটছিলেন, সম্ভবত তার দৈনন্দিন কাজে ব্যস্ত। কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ এই ভারী ভারী প্যাডগুলো পড়ে যায়, যা তাকে সামলানোর কোনো সুযোগ দেয়নি। পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে। এই ঘটনা শুধু আবুল কালামের মৃত্যু নয়, বরং আমাদের দেশের অবকাঠামোগত প্রকল্পে নিরাপত্তা ও দায়বদ্ধতার বিশাল ঘাটতির চিত্রকে তুলে ধরে। মেট্রো রেলের নিচ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হাঁটেন। যদি একটা প্যাড খসে পড়তে পারে, তাহলে পুরো কাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটা এখন স্বাভাবিক। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ না নিলে আরও বেশি প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে।